আমার মা বোনেরা, এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, ঠিক না ভাই? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। বাংলার শত শত যুবতী বোনেরা নিজের ইজ্জতকে বেগেনা পুরুষের কাছে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে। বিশ্ব ভালোবাসা দিবস না, এটার নাম হলো বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকা থেকে এমন দেখা যায় কিনা? আছে? খবরদার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনি কার কাছে নিজের ইজ্জত বিলিয়ে দেন যে একবার আপনার ইজ্জত পেলে দ্বিতীয়বার আর আপনার কাছে আসবে না? সে আপনাকে হরণ করার জন্যই সময় দিয়েছে। দ্বিতীয়, অথচ এটা আপনার কাছে আমানত ছিল যে আপনার জীবনে কাঙ্ক্ষিত যেই মানুষটা আসবে, আপনার জীবনের আপনজন স্বামী হবে, তার কাছে আপনার এই ইজ্জতটা আপনি তুলে দিবেন। এটা আমানত। আবার যুবক ভাই যারা আছে, আপনার জীবনের প্রথম ভালোবাসা আপনার স্ত্রীর কাছে আপনি তুলে দিবেন, এটাও আপনার কাছে আমানত। এগুলোর সঙ্গে আমরা নাই। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে বলেন হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলে ডাক দিয়েছেন। কোথাও ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের মধ্যে থেকে ঈমানদারদেরকে আলাদাভাবে ডাক দিয়েছেন। এর মানে বোঝা যায় আল্লাহ ঈমানদারদেরকে সবার চাইতে বেশি ভালোবাসেন না কম বাসেন? বেশি ভালোবাসেন, বিধায় আলাদাভাবে আল্লাহ ডাক দিয়েছেন। হে ঈমানদারেরা, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করতেছেন। কি করছেন? কোরআনে কিছু আয়াতের মধ্যে আল্লাহ আদেশ করেছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করেছেন, কিছু আয়াতে আল্লাহ পূর্ববর্তী নবীর জাতির ঘটনা বর্ণনা করেছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে কি কি হবে এগুলো বর্ণনা করেছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ নবীদের জীবনী ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন বলেন তো? আদেশ করতেছেন। কি করছেন? আদেশ। কি আদেশ করছেন এই আলোচনা শুনবো। এতটুকু মনে রাখেন, আজকের যে আয়াত নিয়ে আলোচনা হবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছে। কোরআনের কিছু আদেশ, কিছু বর্জন। আজকে যে আলোচনাগুলো শুনবো এগুলো হচ্ছে আদেশকৃত, এগুলো আমাদেরকে মানা লাগবে। আলোচনা যেটা শুনবো, যতটুকুই শুনবো আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মহব্বত করে ডাক দিলেন, এ আমার দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আয়াতের মধ্যে আদেশ করছি। কি আদেশ? আল্লাহ বলেন ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো। সবর আরবি শব্দ, বাংলা হলো ধৈর্য। বুঝতে পারছেন? তাহলে এক নম্বর আদেশ কি বলেন তো? কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। ইসবিরু, আল্লাহ বললেন তোমরা সবর অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করেন, সবর হলো তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? সবাই বলা লাগবে কয় প্রকার? সবর তিন প্রকার। এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনায় ঢুকে গেলাম। মুফাসসিরিনে কেরাম বলেন সবর হলো তিন প্রকার। সবরু আলা তাআত, এক নম্বর সবর হলো ইবাদতের মধ্যে সবর করা। কার মধ্যে? সবাই বলেন, কথা বলেন, কার মধ্যে সবর করব? ইবাদতের মধ্যে সবর করব। নামাজ ইবাদত কিনা? কোরআন তেলাওয়াত ইবাদত কিনা? জিকির ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ সরব, এক নম্বর সবর হলো ইবাদতের মধ্যে সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহগারের শোনো, সবর এবং ধৈর্যের সঙ্গে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবা। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। তাহলে যে নামাজ আমি আপনি পড়ব, এই নামাজটাও হওয়া লাগবে সবরওয়ালা নামাজ। আমাদের বাংলাদেশে কিছু বাঙালি নামাজি ব্যক্তি পাওয়া যায়, মসজিদের মধ্যে দেখবেন আমার আপনার বাড়ির ভিতরে হাঁস মুরগি আমরা পালি কিনা, হাঁস মুরগিরে সকালবেলা উঠানের মধ্যে যখন খাবার খাইতে দেন, জমিনের মধ্যে ঘন ঘন ঠোকর মারে খাবার খাওয়ার জন্য। কিছু মুসল্লি এমন আছে, হাঁস মুরগি ঠিক যেই রকম ভাবে আদার খায়, খাবার খায়, আমাদের বাংলায় কিছু মুসলমান নামাজি পাওয়া যায় ঠিক আলা আর সুবা সোয়াবিন তেলবালা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। আমার প্রাণের ভাইরা, রুকুতে যাবার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা নামাজের মধ্যে ওয়াজিব। আবার দুই সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা, এটাও হলো ওয়াজিব। আপনি মসজিদের ভিতরে খেয়াল করে দেখবেন অনেক মুসল্লি আছে যাদের রুকু সেজদা এইভাবে সহিষ্ণুভাবে আদায় হয় না, সেজদা থেকে ওঠার পরে দ্বিতীয় সেজদার জন্য ভালোভাবে বসে না। যারা ওয়াজিব তরক করে ফেললো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আমার পয়গম্বর বলেন তার নামাজ কবুল হবে না। কারণ তার নামাজটা সবরওয়ালা নামাজ হয় নাই, ধৈর্যের সাথে নামাজ আদায় করে নাই। নামাজের ভিতরে অস্থিরতা, নামাজের ভিতরে ব্যস্ততা, এমন মুসল্লি আছে না? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ গোলাম আদায় করবা, সবরের সাথে নামাজ আদায় করবা। কুরআনুল কারীমের একটা সূরা আল মুমিনুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 10টা গুণ বর্ণনা করেছেন। এক নম্বরে আমার আল্লাহ মুমিনের যেই গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা মুমিন হবে আল্লাহ বলে তারা নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তের সাথে নামাজ আদায় করবে। এখন আপনি আমার এই কথাগুলোর সঙ্গে আপনার নামাজকে মিলিয়ে দেখেন। আপনার সমাজের কিছু মুসল্লির নামাজের চিত্র আপনার সামনে ভাসমান, আপনি লক্ষ্য করে দেখেন এদের নামাজ আর এই কথার মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, তাহলে নামাজ আমি আপনি আদায় করব সবরের সাথে, জোরে বলেন ইনশাআল্লাহ। জিকির আদায় করব সবরের সঙ্গে জিকির। নামাজের পরে আমি আপনি তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি কিনা? হাতের ভিতরে তাসবিহটা নিয়ে কিছু মুসলমান পাওয়া যায়, কখন শুধু তাসবিহ শেষ হবে, জিকির শেষ হবে, কখন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আছে না নাই? পার্শ্ববর্তী আরেকজন মুসল্লি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আওয়াজ আমরাও শুনতে পাই কি পাই না? পাই। সুবহানাল্লাহ স্পষ্ট না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকিরের ভিতরে সবর আছে। বাবাজি কথা বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা স্পষ্ট না? এটা সবরওয়ালা জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জিকির যতটুকু করি সবরের সাথে, কারণ সবরের এক নম্বর ব্যাখ্যা হলো সবরু আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা। যতটুকু আপনি জিকির করেন, নামাজ আপনি 2 রাকাত পড়েন, আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত, অনেক জোরে 50 রাকাত পর্যন্ত নামাজ পড়বে, 20 রাকাত পড়বে, 30 রাকাত পড়বে। বাবাজি আপনার 30 রাকাত পড়ার দরকার নাই, আপনি 6 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু ধীর স্থির ভাবে আদায় করেন। আপনার রাকাত সংখ্যা বাড়ানোর দরকার নাই, আপনি ধীর স্থির ভাবে আদায় করেন। 2 রাকাতই পড়েন, ওই 2 রাকাত যেন মাওলা খুশি হয়।
আপনি 28 রাকাত পড়লেন, 30 রাকাত পড়লেন, ফেরেশতারা 30-এর দুজন, তো লাভ কি বলেন? সময় নষ্ট হলো, কিন্তু কিছুই পাইলাম না। তাহলে সবরের সাথে ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত সবরের সাথে মা বোনেরা। আজকের আলোচনা এটা শুধু পুরুষদের জন্য না, সবার জন্য। মহিলাদের জন্য আলাদা কোনো আলোচনা যদি সুযোগ আসে বলবো ইনশাল্লাহ। তবে আমল আমরা মুসলমান নারী এবং পুরুষ উভয়ের জন্য, নামাজ সবার জন্য, জিকির সবার জন্য, কোরআন তেলাওয়াত সবার জন্য, দান সবার জন্য। তাহলে সবরের 1 নাম্বার ব্যাখ্যা মাথায় ঢুকছে তো ইনশাল্লাহ? আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি, কাম টু মাই পয়েন্ট, আমার আলোচনার সামনের দিকে। তাহলে 1 নাম্বার সবরের ব্যাখ্যা, ইবাদতের মধ্যে সবর করব ইনশাআল্লাহ। 2 নাম্বার সবর আলাল বালায়া, মুসিবতের মধ্যে সবর অবলম্বন করা। বিপদ আমাদের জীবনে আসে কিনা? এমন করে মানুষ নাই যার জীবনে বিপদ আসে নাই বা আসবে না বা আসে নাই। দর দুনিয়া কাছে বেগম না বাসদ, আগার বাসদ বুনিয়াদুন না বাসদ। দুনিয়াটা এমন জায়গা যে এই দুনিয়াতে যার পেরেশানি নাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে আছে এবং সে মানুষ, কিন্তু তার পেরেশানি নাই, তাহলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন সে মানুষ না। যে মানুষ তার পেরেশানি থাকবে, তার মুসিবত আসবে, তার বিপদ আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, একটা হাদিস শোনাই, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ যাকে 3টা জিনিস দান করেছেন, জোরে বলেন কয়টা? 3টা জিনিস আমার আল্লাহ যাকে দান করেছে দুনিয়ার জমিনে, ওই ব্যক্তিটা দুনিয়াতেই থেকে জান্নাতের স্বাদ আস্বাদন করেছে। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস আল্লাহ যাকে দিয়েছে, সে দুনিয়ার থেকেই জান্নাতের স্বাদ পেয়ে নিয়েছে। দেখেন হাদিসের সঙ্গে আমাদের জীবনকে মিলায়, এই 3টা জিনিস আমাদের ভিতরে আছে না নাই? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতেরা, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে এমন কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করে নাই যেই মাখলুকের জিহ্বা নাই। প্রতিটা প্রাণীর কি আছে? সবাই কথা বলেন, কি আছে? প্রতিটা প্রাণীর জিহ্বা আছে। আল্লাহর নবী বলেন, লিসানুন যাকিরুন। জিহ্বা তো আল্লাহ সবাইকে দিয়েছে, কিন্তু জিকির কারণেওয়ালা জিহ্বা আল্লাহ সবাইকে দেয় না। বুঝাইতে পারছি? জিহ্বা তো সবার আছে। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদের জিহ্বা আছে, গরু ছাগলের জিহ্বা আছে। আল্লাহর নবী বলেন, সবাইকে আল্লাহ জিহ্বা দান করেছেন, কিন্তু এই জিহ্বা দিয়ে মাওলার জিকির করবে এমন জিহ্বা কিন্তু আল্লাহ সবাইরে দেয় নাই। কেউ আছে গভীর রাত্রে উঠে মাওলারে ডাকে, একাকী নিশি রজনীতে আল্লাহকে ডাকে, আল্লাহরে ডাকতে তার ভালো লাগে, সে মাওলার প্রেমে পড়ে গেছে। আল্লাহ বলে ডাক দিলে তার অন্তরটা আলোকিত হয়ে যায়। আবার এমনও বাঙালি পাওয়া যায়, সারাদিন একবারও আল্লাহরে ডাক দেয় না, নামাজ তো দূরের কথা, যখন হুঁচট লেগে যায় তখনও আল্লাহরে ডাকে না, ও মা বলে চিৎকারে দেয়। আছে না নাই? কিছু মানুষ আছে আল্লাহরে ডাকতে ডাকতে এমন অবস্থা, কিছু হলেই আল্লাহ বলে ডাক দেয়। আর কিছু মানুষ আল্লাহরে তো ডাকে না, না ডাকতে ডাকতে এমন এক অবস্থা, এই কি হলো, হুঁচট খেলে বলে ও মা, বলে কি বলে না? তাহলে রাসূল বললেন, তুমি যদি এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারো, জিকির কারণেওয়ালা জিহ্বা বানাইতে পারো, যার জিহ্বাতে আল্লাহর জিকির আছে সে জান্নাতের স্বাদ পায়। সুবহানাল্লাহ বলে। এজন্য বাংলার উলামায়ে কেরাম, হক্কানি মাশায়েখে কেরাম সকাল সন্ধ্যায় জিকিরের আমল দেয় কি দেয় না? দেয়।
এ ভাই, কেন ওনারা জিকিরের আমল দেন? সকাল সন্ধ্যা, সকাল বেলায় এতবার, আবার বিকেল বেলায় এতবার আল্লাহর জিকির করবেন, তাহলে অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। অন্তরের মরিচাগুলো দূর হবার পর ওখানে আল্লাহর হেদায়েতের নূর জায়গা নেবে। আর যার হৃদয়ের ভিতরে আল্লাহর হেদায়েতের নূর জায়গা নিয়ে নেবে, হেদায়েতের নূর যার অন্তরের ভিতরে থাকবে, সে পরিপূর্ণ আল্লাহর ইশক ও মহব্বতের ভিতরে ঢুকে যায়। এজন্য আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গ্রাম্য একজন সাহাবী, সারাদিন আমি কৃষি কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, রাত্রবেলায় দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ার মতো শরীরের শক্তি আমার থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এমন সম্পদ দেয় নাই, হাত উজাড় করে আমি আপনার আল্লাহর রাস্তায় দান করব, এমন সম্পদও আল্লাহ আমারে দেয় নাই। আমি কৃষক মানুষ, দিনে আমি কাজকর্ম করে না হলে খাবার আমার জোটে না, ঘন ঘন নফল রোজা রাখবো, এই আমলও আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করব, সারাদিন কৃষি কাজ করার কারণে আমার শরীরের ভিতরে ওই শক্তিও থাকে না গো পয়গম্বর, সেই শক্তি আমার শরীরের ভিতরে থাকে না। আপনি আমারে সহজ একটা ছোট্ট আমল বলে দেন, যেই আমল করলে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। দেখেন রাসূলের, সাহাবীর কি আশা, যে আমার সহজ একটা আমল দেন। আমি কৃষক মানুষ, সারাদিন কাজ করি, দাঁড়ায়া থেকে তাহাজ্জুদ পড়ার মতো শক্তি আমার শরীরে নাই, ঘুম চলে আসে, সম্পদ আল্লাহ আমার এত দেয় নাই, মসজিদ মাদ্রাসা বানাইয়া দিব, এতিমরে খাওয়াবো, দুস্থ মানুষকে দান করব, এ সামর্থ্য আমার নাই। আমার বেশি বেশি নফল রোজা রাখবো, এটাও পারি না, কাজ করে খাওয়া লাগে। আল্লাহর নবী বলেন, সাহাবী আসো, তোমাকে ছোট্ট একটা আমল শিক্ষা দিই। সে আমলটা হচ্ছে সকাল এবং বিকাল তুমি আল্লাহর জিকির করবে। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করার জন্য কি অনেক টাকা পয়সা লাগবে? আমার প্রাণের ভাইরা, জিকির এমন একটা ইবাদত, যেই আমল করার জন্য ওয়াক্তের প্রয়োজন হয় না। যোহরের নামাজের জন্য যোহরের ওয়াক্তের প্রয়োজন কিনা? কথা বলেন না যে? আসরের নামাজ আদায় করার জন্য আসরের ওয়াক্ত হওয়া দরকার, মাগরিবের নামাজ পড়ার জন্য মাগরিবের ওয়াক্ত হওয়া দরকার, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত্রি গভীর হওয়া দরকার, আওয়াবির নামাজ পড়ার জন্য মাগরিবের পরে সন্ধ্যা হওয়া দরকার, ইশরাকের নামাজ পড়ার জন্য ফজরের পরে সূর্য ওঠার 30 মিনিট পড়া লাগবে, অপেক্ষা করা লাগবে আপনি। কিন্তু জিকির করার জন্য ওয়াক্তের প্রয়োজন নাই, আছে নাকি? ওযু করার প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার প্রাণের সাহাবীরে, তুমি যদি বেশি বেশি আল্লাহর জিকির করতে পারো, জিকির করে তোমার জিহ্বারে তুমি যদি ভিজায় রাখতে পারো, আমি পয়গম্বর বললাম, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য জিকির করব তো ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। ভজন বহুদূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়া
আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা মাবুদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এক নাম্বার কি বলেন তো ভাই? জিকির। লিসানুন যাকিরুন, বলতেছিলাম জিহ্বা সবার আছে, কিন্তু এই জিহ্বা দিয়া জিকির করবে এমন জিহ্বা সবার নাই। তাহলে আল্লাহর রাসূল বলেন এক নাম্বার জিনিস, এক নাম্বার নিয়ামত, যাকে আল্লাহ জিকির কারণে আল্লাহ জিহ্বা দিয়েছে, সে দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো জিকির করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে পয়গম্বর বলেন কলবুন শাকিরুন, পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন মাখলুক নাই যেই মাখলুককে আমার আল্লাহ কলব দান করে না। প্রতিটা প্রাণীর কলব অর্থাৎ অন্তর আছে। আমার দিকে তাকান, পৃথিবীতে কোনো মাখলুক এমন নাই যে মাখলুকের কি নাই? জোরে বলেন কি নাই? কলব নাই, অন্তর নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরও কলব আছে, অন্তর আছে, কিন্তু সবার কলব দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। রাসূল বলেন কলবুন শাকিরুন, আল্লাহ কলব তো সবাইকে দিয়েছে, কিন্তু এই কলব দিয়ে, এই অন্তর দিয়ে, এই মন দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে এমন কলব কিন্তু আল্লাহ সবাইরে দেয় নাই। কোটিপতি আছে, আবার আপনার সমাজের ভিতরে একজন রিক্সা চালক আছে, সিএনজি ড্রাইভার আছে, অটো ড্রাইভার আছে। সন্ধ্যাবেলায় যদি জিজ্ঞাসা করেন কিরে ভাই আজকে কত টাকার ভাড়া মারছো, বলে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমারে 800 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, মুস্কি হাসি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। একজন আপনাদের মাগুরা বাজারের বড় ব্যবসায়ী গার্মেন্টস দোকানদার, সারা সপ্তাহ ভালো ব্যবসা হয়েছে, শুক্রবারে একটু কাস্টমার কম হয়েছে। বন্ধু জিজ্ঞাসা করছে সন্ধ্যাবেলা আজকে ব্যবসার কি অবস্থা বলো। বন্ধু মুস্কি হাসি দেয় না, চেহারাটা মলিন করে বলে আজকে ব্যবসা ভালো না। আছে না নাই? 6 দিন ব্যবসা ভালো হয়েছে, একদিন ভালো হয় নাই, কাস্টমার কম হয়েছে, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে, জবানে শুকরিয়া নাই। অথচ একজন রিক্সা চালক দিন মজুরি, দিন আনে দিন খায়, সন্ধ্যাবেলা মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ আমারে ভালো রেখেছে। বলে কি বলে না? এই জন্য বিশ্ব নবী বলেন কলবুন শাকিরুন, কলবুন শাকিরুন। কলব আল্লাহ সবাইকে দিয়েছে, কিন্তু এই কলব দিয়ে আল্লাহর সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে এমন কলব কিন্তু সবার নাই। এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর আরেকটা কলিজার টুকরা হযরতে আলী। ফাতেমা এবং আলীর পরিচয়, তারা উভয় স্বামী স্ত্রী। হযরতে ফাতেমা হযরতে আলীর ঘরের ভিতরে 3 দিন যাবত কোনো খাবার নাই। মরুভূমির ময়দান, মরুভূমির দেশ হলো মক্কা, এখানে অনেক সময় কাজকর্ম পাওয়া যায় না। আপনাদের এই অত্র এলাকার ভিতরে এমন আছে 12 মাস কাজ থাকে কিনা? কাজ থাকে না। আবার যে সমস্ত এলাকা 6 মাস 5 মাস ডুবন্ত নিচু এলাকা, ওইগুলোতে শুধু আপনার এই এখন অবস্থায় কাজ, আর যখন বন্যা থাকে কাজ থাকে না। হযরতে আলী ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। প্রথম দিন খাবারের জন্য বের হয়েছে কাজের জন্য, কিন্তু কোথাও কোনো কাজ পাই নাই। কাজ পাইনে না খাবার পাইতেন, দিরহাম পাইতেন, বাজার করে খাবার ঘরে নিয়ে আসতেন। প্রথম দিন চলে গেছে, কোনো কাজ পাই নাই, খাবার কিনতে পারে নাই। দ্বিতীয় দিন কোনো কাজ পাই নাই, খাবারও কিনে আনতে পারে নাই। তৃতীয় দিন আবার ফজর নামাজ পর কাজের সন্ধানে বের হয়ে গেছে।
কিন্তু আমার মাওলার হুকুম তৃতীয় দিনেও হযরতে আলী কোনো কাজ পায় নাই। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের মধ্যে হযরতে আলী ফিরবেন, কিন্তু লজ্জার কারণে ফিরতে পারে নাই। একজন স্বামী হিসেবে 3 দিন যদি ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা না করতে পারে, স্বামী হিসেবে লজ্জিত কিনা? অবশ্যই লজ্জিত। হযরতে আলী কিন্তু ঘরে না এসেও তো পারবে না, অন্য কোথায় যাবে। সন্ধ্যা হয়ে গেছে, হযরতে আলী দরওয়াজার মধ্যে এসে নক করছে, বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ফাতেমা, তোমার সালাম। হযরতে ফাতেমা দরওয়াজা খোলার আগে ভিতর থেকে পর্দাটা একটু সরায়া হযরতে আলীর চেহারার দিকে তাকায়, দেখে হযরতের আলীর চেহারাটা বড় মলিন। কেন মলিন? খাবার ব্যবস্থা করতে পারে নাই। 3 দিন হয়ে গেছে, খাবার ছাড়া কেমন করে ঘরের ভিতরে আসে? হযরতে আলী এই জন্য চেহারাটা বড় মলিন, চিন্তিত অবস্থায় দরওয়াজার কাছে দাঁড়ায় আছে। হযরতে ফাতেমা ঘরের ভিতরে থেকে ডাক দেয়, বলে, পালের স্বামী আমার, প্রথম দিন খাবার আনেন নাই, আমি ফাতেমা কিছু বলি নাই। দ্বিতীয় দিন আপনি খাবার আনেন নাই, আমি ফাতেমা কিছু বলি নাই। তৃতীয় দিন আপনি কেমন করে মনের ভিতরে এই সংশয় তৈরি করলেন যে খাবার না নিয়ে গেলে আমার ফাতেমা রাগান্বিত হবে, মনে কষ্ট পাবে? স্বামী রে, আপনি চেহারাটা বড় মলিন করে দরজায় দাঁড়িয়ে আছেন, আপনার চেহারা দেখে আমি খুশি হই নাই। আপনার সালাম আপনি ফিরাইয়া নেন, মুস্কি হাসি দিবেন, আবার সালাম দিবেন, তাহলে সালামের জবাব দিব এবং দরজা খুলে দিব। সালাম দিবেন, মুস্কি হাসি দিবেন, দরজা খুলে দিব। কারণ আপনি যদি খাবার আনতেন তো শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ। আর খাবার আনেন নাই, সবর করব। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করাও ইবাদত, সবর করাও ইবাদত। পাইলাম আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। পাইলাম তো শুকরিয়া আদায় করলাম, না পাইলাম তো সবর অবলম্বন করলাম। ওয়াসবিরু। আমার আপনার ঘরের অবস্থা যদি হয়, পুরো দৃশ্যপট আলাদা। প্রথম দিনেই যদি খাবার না নিয়ে আসি, গোলামের পুত বিয়ে করছিস কেন? খাবার দিতে পারবি না, বাবা ঠিক কিনা? বিয়ে করছিস সেই জন্য, যদি খাবারই না দিতে পারিস। আরো কত রকম কথা। মা বোন খবরদার, ফাতেমারে আমরা কত মহাব্বত করি। মেয়ে একটা হইলে ফাতেমার নামে নাম রাখি, রাখি কি রাখে না? মেয়ে একটা হইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে আয়েশা নাম রাখে, মারিয়াম নাম রাখে, খাদিজা নাম রাখে, সুমাইয়া নাম রাখে। ওই নাম পর্যন্ত আমাদের শেষ, তাদের আদর্শ আর একটা বাস্তবায়ন থাকে না। কথা বলে। রাবেয়া বসরি কত মহব্বত করে মেয়ের নাম রাখে রাবেয়া। ওই নাম রাখা পর্যন্ত রাবিয়ার নাম শুধু ছিল না, আরো আদর্শ ছিল। কিন্তু বাকি জীবন, আমাদের মেয়েদের জীবনে, ফাতেমার জীবনে, সুমাইয়ার জীবনে, অত্র এলাকায় রাবেয়া, সুমাইয়া, খাদিজার, আয়েশার অভাব আছে। কিন্তু একজন আয়েশা পাওয়া যাবে না, একজন ফাতেমা পাওয়া যাবে না, একজন খাদিজা পাওয়া যাবে না, যারা খাদিজা, ফাতেমা, আয়েশার জীবন থেকে একটা আদর্শ গ্রহণ করেছে। এমন নারী একটাও বাংলায় খুঁজে পাওয়া যাবে না। তাহলে ভাইরা, দ্বিতীয় নাম্বার অপশন, 1 নাম্বার লিসানুন যাকিরুন, দ্বিতীয় নাম্বার কলবুন শাকিরুন, তৃতীয় নাম্বার পয়েন্ট আল্লাহর নবী বলেন ওয়াজাউজাতুল মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। তৃতীয় নাম্বার পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহিত আছেন আর যারা অবিবাহিত আছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, যার ঘরের ভিতরে একজন নেককার বিবি আছে, সে দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়েছে। এখন আমার আপনার ঘরের বিবি নেককার না বদকার, এটা আপনি নিজেই বিশ্লেষণ করেন। ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী 2 বছর হয়ে গেছে বিবাহ করেছে,
পয়গম্বর নিজে নবীর সাহাবীকে বিবাহ দিয়ে দিয়েছেন। 2টা বছর পার হয়ে গেছে। লম্বা হাদিস সংক্ষেপে বলে আমার আলোচনা সামনে রয়ে গেছে। স্বামী ব্যবসায়ী ছিল, বাজারে ব্যবসা করত। প্রতিদিন এশার নামাজ জামাতে আদায় করে ঘরের ভিতরে আসতো। স্ত্রী স্বামীর জন্য খাবার পরিবেশন করে রাখত। আজকে রাত্রবেলা স্বামী এশার নামাজ আদায় করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। স্ত্রী প্রতিদিনের ন্যায় খুব সুন্দর করে খাবার পরিবেশন করেছে স্বামীর জন্য। স্বামী স্ত্রী একসাথে বসে 2 জনে খাবার খাইলেন। স্ত্রী স্বামীকে খাবার লোকমা তুলে দেয়, আবার স্বামী স্ত্রীর মুখের মধ্যে লোকমা তুলে দেয়। স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিবেন। স্ত্রী যারা আছেন, মা বোন যারা আছেন, স্বামীর মুখে লোকমা তুলে দিবেন, আল্লাহ মহব্বত পয়দা করে দিবেন। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত খুব কম। কিছুর থেকে কিছুই হলে বিভিন্ন রকম সামাজিক দাম্পত্য জীবনে কলহ আছে না নাই? থাকার কারণ হলো বিশ্ব নবীর আমল আমার আপনার ঘরের ভিতরে নাই। বৈবাহিক জীবনের ভিতরে বিশ্ব নবীর আদর্শ সুন্নতগুলো নাই। আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, এটা বিশ্ব নবীর সুন্নাহ। কিন্তু আমরা বাঙালি মুসলমান জিন্দেগিতেও বিয়ের রাত্রেও বউরে সালাম দিই না। আছে না নাই? যে আমি স্বামী আমার না সালাম দিবে, আমি সালাম দিব কেন? হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর সংসারে 9 বছর ছিলাম। কয় বছর? 9 বছর বিশ্ব নবীর ঘর আমি করেছি। এই 9 বছরের মধ্যে কোনো একদিনও আমি আয়েশা বিশ্ব নবীর আগে সালাম দিতে পারি না। তাহলে সালাম দেয়া এটা পয়গম্বরের সুন্নাত এবং প্রতিটা স্বামীর দায়িত্ব। দ্বিতীয় নম্বর, স্ত্রীর সঙ্গে মুসাফা করা। আমরা মুসাফা করি? আমরা স্ত্রীর সঙ্গে মুসাফা করি না, সুযোগ পাইলে বিয়ানের সঙ্গে করি। ঠিক না ভাই? ঠিক। স্ত্রীর সঙ্গে মুসাফা করবেন। রাসূল বলেন, স্বামী স্ত্রী যখন মুসাফা করবে, 2 হাত যখন মিলাবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 হাতের মাঝখান দিয়ে তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ঝরায় দিবেন। মা বোনেরা যারা আলোচনা শুনছেন, হাতের মধ্যে মেহেদি দিবেন। হাতের মধ্যে মেহেদি ব্যবহার করবেন। নখ পালিশ, এই পালিশ, ঠোঁট পালিশ এগুলো না, গাছের মেহেদি এগুলো ব্যবহার করবেন, এটা সুন্নাহ। স্বামীর ভালোবাসা আপনার প্রতি বৃদ্ধি পাবে। আরো কিছু বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবন সুন্দর করার জন্য আমল আছে, এগুলো করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, লোকমা তুলে দিবেন। হাদিস শোনেন, মা বোন যারা আছেন, কোনো মহিলা যদি স্বামীকে এক লোকমা মোহাব্বত করে স্বামীর মুখে খাবার তুলে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী জান্নাতে যাবে। ওই নারী জান্নাতে যাবে যারা স্বামীর মুখের মধ্যে লোকমা তুলে দিবে। লোকমা, সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী তারা স্বামী স্ত্রী উভয়ে খাবার খেলেন। খাবার পর পরে বিছানায় গেলেন ঘুমানোর জন্য। স্ত্রী প্রতিদিনের ন্যায় স্বামীরে বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে 2 জন 2 পার্শ্বে শুয়েছে। স্ত্রী, স্বামী ঘুম আসে নাই। বিবি স্বামীকে বলতে পারেন, স্বামী আমার 2 বছর হয়ে গেল আমি আপনার সংসারের মধ্যে আসছি, আজকে একটা জিনিস আমি আপনার কাছে চাইব, আপনি আমারে দিবেন কিনা বলেন। স্বামী বলে, বিবিরে, যদি আমার সামর্থ্য থাকে, আল্লাহ আমাকে যদি সম্পদ দিয়ে থাকেন, তুমি এমন কোনো জিনিস চাইবা না আমি জানি যেটা আমি দিতেই পারবো না, আমাকে তুমি লজ্জিত করবা না। তবে হ্যাঁ, আমার যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই তোমাকে সেই জিনিসটা দিয়ে খুশি করব। বলে, দিবেন কিনা ভালো করে বুঝে শুনে বলেন। বলে, হ্যাঁ অবশ্যই দিব। স্ত্রী স্বামীকে বলে, স্বামী আমার 2 বছর হয়ে গেল আমি আপনার সংসারে আসছি, আগামীকাল থেকে আমি আর আপনার সংসারে থাকতে চাই না, আপনি আমারে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন?
আচ্ছা বলেন তো, এটা দেওয়ার সব পুরুষদের অধিকার আছে না নাই? সব পুরুষের তালাক দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু দেওয়া যাবে? নবীর সাহাবী এই দাবি শুনেছে, আশ্চর্য হয়ে গেছে। তুমি কোন জিনিস চাইলে আমার কাছে? এটা দেওয়ার সামর্থ্য তো আমার আছে, কিন্তু দিতে বলেন না, দিতে পারবো না। বলে না, আপনি রাজি হয়েছেন, দিবেন এবং আপনার সামর্থ্য আছে, আপনাকে দেওয়াই লাগবে। বলে না, এটা আমি পারবো না, তোমার কাছে ক্ষমা চাই। স্ত্রী বলে না, আমি আপনার ঘরে আর সংসার করতে চাই না, আমারে আপনি আগামীকাল তালাক দিয়ে দিবেন। স্বামী বলে, বিবি রে, কেন আমার থেকে তুমি তালাক নিবা? আমি এমন কোনো আচরণ কি তোমার সাথে করেছি যার কারণে তুমি কষ্ট পেয়ে আমার কাছে থাকবা না? আমার সংসারে আসার পরে এমন কি কোনো দিন হয়েছে একবেলা তুমি অনাহারে ছিলা, খাবার পাও নাই, অথবা আমার ঘরে আসার পরে তোমার পোশাক আমি দিতে পারি নাই? তোমার আবার কি কারণ বলো? বিবি রে, বিবি বলে, প্রাণের স্বামী আমার, এক বেলার জন্য কোনোদিন আপনার সংসারে না খেয়ে আমি থাকি নাই, পোশাকের অভাব কোনোদিন পাই নাই, কোনো বিপদ আপনার ঘরে আমার আসে নাই, আপনার আচরণে এক মুহূর্তের জন্য আমি কোনোদিন কষ্ট পাই নাই। যথার্থ সম্মান, মর্যাদা, ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন গো প্রাণের স্বামী, কিন্তু তারপরও আমি আপনার ঘর সংসার করতে পারবো না। লম্বা কথা, শেষ পর্যন্ত নবীর সাহাবী বলেন, বিবি রে, বিশ্ব নবী এখন পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াতে আছেন, আগামীকাল সকালবেলা ফজর নামাজ আদায় করার পর তুমি এবং আমি দুইজনে বিশ্ব নবীর কাছে যাব। বিশ্ব নবীর কাছে সব খুলে তুমি বলবা, আমিও খুলে বলবো। আমার পয়গম্বর যদি আমারে বলে, সাহাবীরে, বউরে তালাক দিয়ে দাও, আমি তালাক দিয়ে দিব। আমার নবী যদি তোমাকে আমার সংসারে থাকার জন্য বলে, তাহলে তুমি থাকবা কিনা বলো? স্ত্রী বলে, হ্যাঁ, নবী যদি আপনার তালাক দিতে বলে তালাক দিয়ে দিবেন, আমারে যদি থাকতে বলে আমি আপনার সংসারে থাকব। যাবে কখন? কখন যাবে? হ্যাঁ, কোন নামাজের পর? হ্যাঁ, ফজর নামাজের পর। এবার আসেন, আমার আপনার জীবনে, আমাদের দাম্পত্য জীবনে যদি কলহ শুরু হয়, ঝগড়া ফাসাদ লেগে যায়, আমরা কার কাছে যাই? মেম্বার, চেয়ারম্যান, সমাজের মাথা, সমাজপতি যারা আছে, যারা নালিশ বিচার করে, এদের কাছে যাই কি যাই না? বাংলার কোনো মুসলমান আজ পর্যন্ত পারিবারিক সমস্যা সমাধানের জন্য হুজুর ইমাম সাহেবের কাছে যাই নাই। গেছে? আমি আমার জীবনে 10 বছরের ইমামতিতে কোনোদিন এমন মুসল্লি পাই নাই যে পারিবারিক দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এটার পরামর্শ নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে গেছে। শুধু আমি না, সারা বাংলার কোনো ইমামের কাছে কোনো মুসল্লি যায় না, কিন্তু যায় কখন? যখন বউকে তালাক দিয়ে দেয়। কথা বললেন না যে? কখন যায়? কখন? তালাক দেওয়ার পরে, মুরগি জবাই করার পরে ওটাকে বাঁচানোর ক্যাপাসিটি আছেই। বউরে তালাক দিলেন মানে সব শেষ। এরপরে হুজুরের কাছে যে হাও মাও কান্না আরম্ভ করে, হুজুর এত সুন্দর বউ আমি বুঝতে পারি না, রাগের মাথায় দিয়ে দিয়েছি। আরে বেকুব, তালাক তো রাগের মাথাতেই দেয়, সজ্ঞানে কেউ দেয়? তালাক এমন একটা মাসআলা, কেউ যদি আপনার মাথার ভিতরে গুলি ধরে, পেটের ভিতরে ছুরি লাগায় বলে তোর বউরে তালাক দিয়ে দে, না হলে শেষ করে দেবো তোরে, আপনি জীবন বাঁচানোর জন্য যদি বলেন যে হ্যাঁ বউরে তালাক দিয়ে দিলাম, তালাক। এখন বলবেন হুজুর আমি জীবন বাঁচানোর জন্য বিপদে পড়ে বলেছি। শরীয়তের মাসালা এটাই, অক্ষমতায় যদি আপনি তালাক দেন তারপরেও তালাক। আর তুমি রাগের মাথায় দিলে তো তালাক হবেই। বাংলার জমিনে অনেক ঘর আছে তালাক দিয়ে দিয়েছে বউকে, 2টা 3টা সন্তান আছে, এই হুজুরে বলে তালাক হয়ে গেছে, অমুক হুজুরে তওবা করে ঘন সংসার করে দেয়। আছে না নাই? ওই দুনিয়াতে ওইটাও যে হুজুর মাসালা দিয়ে আবার নতুন করে তওবা পড়ায়া ঘর সংসারে তুলে দিয়েছে, তারপর থেকে তারা যে জিনা করছে এর গুনাহ হুজুর বসে বসে পাচ্ছে।
বাংলাদেশে এমন হুজুর আছে না নাই? আছে, এমন বহুত ইমাম সাহেব আছে চাকরি ঠিকানার জন্য বাস ভুল মশালা দিয়ে চালাইয়া দিচ্ছে, বলে আমার চাকরি ঠিক থাক। আমার প্রাণের ভাইরা, তাহলে জীবনে যদি কখনো পারিবারিক দাম্পত্য জীবনের সমস্যার সম্মুখীন হয়ে যান, আগে আলেমের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, কোরআন হাদিস দিয়ে ওনারা আপনার সুন্দর পরামর্শ দিবে। তালাকের কাছে যাওয়া লাগবে না। যাবেন তো ইনশাল্লাহ? কার কাছে যাবেন? আগে কার কাছে যাবেন? আলেমের কাছে যাবেন। সকাল হয়ে গেল, নবীর সাহাবী দুইজন নামাজ আদায় করার পর আল্লাহর নবীর দরবারে যাচ্ছে। মরুভূমির পর নিজের বাড়ি থেকে কিছুটা দূর যাওয়ার পর পাথরের মধ্যে হোঁচট লেগে স্বামী জমিনের মধ্যে পড়ে গেছে। আপনারা হোঁচট বলেন তো নাকি বলেন? পাথরের সঙ্গে হোঁচট খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পাথরের সঙ্গে হোঁচট খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বৃদ্ধা আঙ্গুলি ফেটে গেছে। বৃদ্ধা আঙ্গুলি ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। স্ত্রী পাশেই সাথে ছিল। স্ত্রীর সাথে সাথে নিজের শরীরের কাপড় ছিঁড়ে এই ছিদ্র ক্ষত জায়গা রক্ত বন্ধ করার জন্য স্বামীর কাছে ছুটে গেছে। রক্ত বন্ধ করবে, জায়গাটা সুন্দর করে বেঁধে দিবে। স্বামী হাতটারে সামনে দিয়া বাধা দিয়েছে। বিবি রে, আর মায়া বাড়ায়ও না। তুমি না আমার সংসার করবা না, আমার ভাত তুমি খাইবা না, তাহলে আমার সেবা করার জন্য কেন আসতেছ? চলেই যখন যাবা আবার কেন তুমি মায়া বাড়াইতেছ? স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আমার শোনে, এখন পর্যন্ত আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। আপনার খেদমত করা আমার জন্য ফরজ। আপনি অসুস্থ হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার সেবা করা আমার জন্য ফরজ। এখন পর্যন্ত আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। সুন্দর করে নিজের কাপড় ছিঁড়ে ক্ষত জায়গাটা সুন্দর করে বেঁধে দিলেন। রক্ত বন্ধ হয়ে গেল। হাত দিয়ে প্রাণের স্বামীর সুন্দর করে দাঁড় করালেন। দাঁড় করায়া কাদের মধ্যে হাতটা রেখে স্বামীর চেহারার দিকে মুখ দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহর নবীর দরবারে যাইতে চাইছিলাম, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, চলেন না আমরা ঘরে ফিরে যাই। কোথায় ফিরে যাব? ঘরে। তার মানে তালাক দেওয়া লাগবে না। এবার তো স্বামী নাছর বান্দা, না আমি নবীর কাছে যাব। স্ত্রী বলছে যাওয়া লাগবে না, স্বামী বলছে আমি যাব। ঠিক আছে, যাব না। তাহলে তুমি বলো কি জন্যে তালাক দিতে চাইছিলা? কেন আমার কাছে তালাক চাইলা? কি এমন কারণ? আবার কি এমন হলো যে এখন আর তোমার তালাকের প্রয়োজন নাই, ঘরে ফিরে যাবা, আমার সংসারেই থাকবা? ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। পয়গম্বর বলেন, যার ঘরের ভিতরে নেককার বিবি আছে, ওই মানুষটা দুনিয়াতেই জান্নাতি নিয়ামত পেয়ে গেছে। বিবি এবার স্বামীর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি 2 বছর হয়ে গেল আপনার সংসারে আসছি। এই 2 বছরের মধ্যে কোনো একদিনও আপনি অসুস্থ হন নাই, আমিও অসুস্থ হই নাই। আমাদের সংসারে একদিনের জন্য কোনো বিপদ আসে নাই। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার ভিতরে একদিনের জন্য আমি কোনো লসের গল্প শুনি নাই। প্রতিদিন রাত্রবেলায় আপনি এসে বলেন, বিবিরে এত এত টাকা লাভ আজকে হয়েছে, একদিনও ব্যবসাতে লোকসান হয়েছে, এমন ঘটনা আপনি আমারে শোনান নাই। আমি অসুস্থ হই না, আপনিও একদিনও 2 বছরের মধ্যে অসুস্থ হন নাই। ঘরে কোনো বিপদ নাই, মুসিবত নাই, ব্যবসার মধ্যে কোনো লস নাই, সব কিছুতেই বরকত আর বরকত, বরকত আর বরকত, লাভ আর লাভ। আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক থেকে আমি শুনেছি, আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, মুসিবত আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য এটা রহমত স্বরূপ। ওগো স্বামী আমার, 2 বছর হয়ে গেল আমরা দুইজনে কেউ একদিনের জন্য অসুস্থ হয় নাই। 2 বছরে আমাদের সংসারে কোনো বিপদে আমরা সম্মুখীন হই নাই, আপনার ব্যবসায় কোনোদিন লস হয় নাই। আমি বুঝে গেছি
যেই সংসারের ভিতরে অসুস্থতা নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, ব্যবসার ভিতরে লোকসান নাই, আমি বুঝে গেছি এই ঘরে আল্লাহর রহমত নাই। যেই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, আমি নবীর সাহাবী, ওই ঘরে আর সংসার করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আলোচনা থেকে কি বুঝলেন? মেয়েটা নেককার না বদকার? জোরে বলেন। ঘরে অসুস্থ কেউ নাই, মুসিবতে কেউ পড়ে নাই, বিপদ আসে নাই, এই জন্য স্বামীরে বলে কি দিবে? তালাক দিয়ে দিবে। কারণ রাসূলের জবান থেকে শুনেছে আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, মুসিবত বিপদ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত স্বরূপ। যেহেতু আপনার ঘরে রহমতই নাই, তো আমি থাকবো কেন? আল্লাহর রহমত নাই মানে আল্লাহ আমাদের ভালোবাসা নাই। আল্লাহু আকবার। ওনাদের ঈমানটা কোন পর্যায়ের নেককার বিবি চিন্তা করেন। আমার আপনার ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কত হাই হুতাশ আমার আপনার, কত বিচলিত হয়ে যায়। বিপদে কেউ যদি পড়ে যায়, আমাদের মা বোনেরা জবান দিয়ে কত রকম ফায়সা কথা বলে ফেলে। আল্লাহ আর কারও পাইল না। আমার পুত্রেই দেখলো, আমার ছেলেরই দেখলো, আমার স্বামীরই দেখলো, আমার ঘরে এই মুসিবতটা দেওয়া লাগলো, বলে কি বলে না? মহিলারা এই সমস্ত কথা জবান দিয়ে বলে, অথচ ওই মহিলার ঘটনা দেখে। এজন্য বিশ্বনবী বলেন, ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। নেককার বিবি পাওয়া এটা দুনিয়ার শ্রেষ্ঠ একটা নেয়ামত। ও যুবক বন্ধুগণ, যারা এক পর্যন্ত বিবাহ করেন নাই, সামনা দেখে পাগল হবেন না। বিশ্বনবী বলেছেন 4 জিনিস দেখে তোমরা বিবাহ করবা। কয়টা জিনিস? ছেলের বাবা যারা আছেন ভালো করে শোনেন, পয়গম্বর বলেছেন 4টা জিনিস দেখে বিবাহ শাদী করানো লাগবে। আমরা 4টার মধ্যে একটাও দেখি না, দেখি শুধু মাল সম্পদ আছে না নাই। ঠিক না ভাই? ঠিক। যে বিয়ের পরে আমার ছেলেটারে বিদেশ পাঠাইতে পারবে কিনা, একটা গাড়ি দিতে পারবে কিনা। আর যুবকরা শুধু চামড়ার দিকে ফলো করে, চামড়া এটা আটার মতো কিনা, চামড়া এটা আটার মতো কিনা, এটা দেখে। বিবাহ শাদী যে করবেন, ছেলের বাবা যারা করাবেন, ঘটকের সঙ্গে আমাদের সম্পর্ক একটা কৌশল শিখাইয়া দিই। অমুক গ্রামে ছেলেকে বিবাহ করাবেন অথবা মেয়েকে বিবাহ করাবেন, অমুক গ্রামে যে কোনো 1 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনার এই গ্রামের, আপনার এই মহল্লার অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা কেমন, নামাজি কিনা, দিনদার কিনা, তার আমল আখলাক কেমন। কার কাছে জিজ্ঞাসা করবেন? আজ পর্যন্ত আমরা কেউ ইমামকে জিজ্ঞাসা করি না ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে। করে সব পরামর্শ কার সঙ্গে? ঘটকের সঙ্গে। আপনার ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সবচেয়ে সঠিক তথ্য আপনি পাবেন একজন ইমামের কাছে। ছেলেটা কেমন, মেয়েটা কেমন। ভুল বললাম না সঠিক বললাম? আমার প্রাণের ভাইরা, এই জন্য আমার আপনার দাম্পত্য জীবনে কলহ যদি ইমাম সাহেবের কাছে খবর নিতেন, দুনিয়ার সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু আল্লাহর আলেম ইমামরা কোনোদিন মিথ্যা বলবে না। যেটা সত্য সেটাই আপনাকে বলে দিবে। হ্যাঁ, আপনি বিবাহ করাইতে পারেন, এই অবস্থা, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদারিত্ব নয়, আপনার মন চাইলে দেন অথবা না দেন, এটাই বলে দিবে। আমি যেটা বলি, কেউ জিজ্ঞাসা করলে সেটাই আমি বলে দিই। কিন্তু ঘটকরা কিন্তু এটা করবে না। গরুর দালাল কোনোদিন সত্য কথা বলে না। আজকের ঘটক যারা, এরাও হলো সবচেয়ে বড় দালাল। মেয়ের এত গুণাগুণ আছে, এই আছে সেই আছে, বিয়ের পরে কিচ্ছু নাই। আমাদেরও সমাজের চিত্র দেখেন। এই যে মুরব্বী বাবারা বসে আছেন, আজ থেকে 5-10 বছর আগে বিবাহ শাদীর জন্য যখন মেয়ে দেখতে যাওয়া হইতো, মেয়েরে বসানোর পরে জিজ্ঞাসা করতে কোরআন শরীফ পড়তে পারে কিনা। ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে পারে কিনা জিজ্ঞাসা করা হতো। আজকে তো বিবাহ শাদীকে মেয়েকে দেখা লাগে না।
আগে আনুষ্ঠানিকভাবে দেখতো, শরীয়তের মাসালা ভিন্ন কথা, সেটা পরে বলছি। মুরব্বী বাবারা 2-4 জন যাইতো, মুরব্বীরা, দাদারা, চাচারা, মামারা গিয়ে মেয়ে পছন্দ করে আসতো, তারপরে বিবাহ হইতো। এখন কোনো পছন্দের বালাই নাই, ছেলে মেয়ে পছন্দ হয়েছে তো বাস, মোটর সাইকেল নিয়ে মাগুরা জসকোটে গিয়ে বাস সব ওকে। পরিবারে আত্মীয় স্বজনের হক মানলো, ইমাম সাহেব হুজুরেরও হক মানলো। বিবাহ পড়াইলে তো হুজুরে 1000 টাকা পাইতো, ঠিক কিনা? যে এই মেয়েটারে বক্তব্য পড়াইলো, হুজুরে বড় করলো, কোরআন শরীফ দিল, হুজুরেরও তো একটা হক আছে, আছে না নাই? যুবক ভাই, তুমি যে কয়জনের হক মারছো, এদের তো সবার বদদোয়া পাইছো তুমি, নেক দোয়া একজনের পাও নাই। আল্লাহু আকবার। রাগ করছেন মনে হয় আপনারা? যেটা বলতেছিলাম, মেয়েকে বিবাহ শাদী দেখানোর দেখতে গিয়ে কোরআন শরীফ পড়ে কিনা জিজ্ঞাসা করে। কোরআন শরীফ পড়তে পারে যে বললে আলহামদুলিল্লাহ, এখানে বিবাহ বসায়। কিন্তু ওই মুরব্বী, ওই বাবা, ওই দাদা শ্বশুর বিবাহ হবার পরে 20 বছর হয়ে গেছে, একদিনও কোরআন শরীফ খুলে দেখে নাই, কোনোদিন বলেও না কেন কোরআন শরীফ পড়ে, বলে। কিন্তু বিবাহ করানোর সময় জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, কিন্তু কোরআন শরীফের আমল আছে কিনা এটা জিজ্ঞাসা করে না। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। কাম টু মাই পয়েন্ট। তাহলে বলতেছিলাম কয়টা জিনিস মনে আছে? লিসানুন যাকিরুন, কলবুন শাকিরুন, ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। 3টা জিনিস, জিকিরকারী জিহ্বা, শুকরগুজারি কলব অন্তর, আরেকটা হচ্ছে নেককার বিবি। এই 3টা জিনিস আল্লাহ যাকে দিয়েছে সে দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে 3টে নেয়ামত দান করুন, সকলে বলি আমিন। এবার চলে আসেন আলোচনার শুরুতে, মনে আছে কিনা জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু। সবর কয় প্রকার বলেছিলাম? খেয়ে নিয়েছেন আপনারা? 4 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মাশাআল্লাহ। সবর কয় প্রকার বলেছিলাম ভাই? 3 প্রকার। 1 নম্বর বলেছিলাম সবরু আলা তাআত। এই যে যুবক ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ভিতরে আসার প্ল্যান আছে? তাহলে চলে আসেন, ইনশাল্লাহ চলে আসেন। আর অল্প কিছুক্ষণ আলোচনা হবে, তারপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। ভাই বসে যাও, এই যে ছোট ভাইরা বসে যাও। 1 নম্বর সবরু আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করব ইনশাআল্লাহ। 2 নম্বর বলেছিলাম সবরু আলাল বালায়া, মুসিবতের মধ্যে সবর অবলম্বন করা। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আপনাদের উত্তর পাড়ার ইউনূস, আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বিপদের মধ্যে পড়েছিলেন। একটা হচ্ছে সমুদ্রের অন্ধকার, 2 নাম্বার হচ্ছে মাছের পেটের অন্ধকার। কুরআনে আল্লাহ তাআলা 2টা অন্ধকারের কথা বলেছেন। সমুদ্রের গভীরে অন্ধকার কিনা, সাগরের ভিতরে। 2 নম্বর অন্ধকার, উনি মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছিলেন। ওই জায়গাতেও উনি আল্লাহকে ভুলে নাই। ভুলেছিল? ভুলে নাই। উনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর অন্ধকারের মধ্যে উনি আল্লাহরে ভুলে নাই, বিপদের মধ্যেই পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলেন, জিবরিল রে, এটা তো আমার ইউনূসের কণ্ঠ শোনা যায়, কি হয়েছে আমার ইউনূসের? জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, আমার চাইতে তো আপনি বেশি ভালো জানেন আপনার ইউনূসের কি হয়েছে। আল্লাহ বলেন, আমার ইউনূস এত বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহরে ভুলে নাই। যা জিবরাইল যা, জলদি করে আমার ইউনূসরে বিপদ থেকে মুক্তি দিয়ে দে। ডাক দিয়েছিলেন কয়বার? এ ভাই কথা বলেন না, কয়বার? 1 বার ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় খতম পড়া হয়, খতমে ইউনূস। হুজুর আছে না নাই? খতমে ইউনূস আছে? এত লক্ষবার পড়া হয়, এত লক্ষবার পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার
করেন। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কতবার পড়েছিলেন? জোরে বলেন কয়বার? একবার পড়ে আল্লাহ উনারে বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু আমরা খতমে ইউনূস বানিয়েছি 1,00,000 বার, তারপরে ওই বিপদ থেকে মুক্তি নাই। তার মানে বোঝা যায় নবীর ডাকার মধ্যে আমাদের ডাকার মধ্যে ব্যবধান আছে না নাই? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে তো আল্লাহ শুনবেই। আমরা খতমের সংখ্যা বানিয়ে নিয়েছি, সংখ্যা পড়াইতে হবে, কিন্তু পড়ার ভিতরে কোনো কি নাই? ইশক, আল্লাহর মোহাব্বত, মাধুর্যতা নাই। ইউনূস আলাইহিস সালাম যেইভাবে ডাক দিয়েছেন ওইভাবে আমরাও যদি ডাক দিই 1,00,000 লাগবে না, একবারই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রাণের ভাইরা, হযরতে ইউসুফ পয়গম্বর ওনার ভাইরা ওনার কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল, বিপদের মধ্যে পড়েছিলেন, কিন্তু আল্লাহকে ভুলে নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষে উনি কারাগারের মধ্যে আবদ্ধ হয়েছিলেন, তখনও কিন্তু আল্লাহর প্রতি নারাজ হয় নাই। ওই বিপদের মধ্যে উনি আল্লাহকে ডেকেছিলেন। সমস্ত নবীদের জিন্দেগি পড়লে বোঝা যায় ওনারা সমস্ত বিপদে পতিত হলে আল্লাহকেই ডেকেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট দিয়ে কাফেররা ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু ওই মুসিবতের মধ্যেও আল্লাহরে ভুলে নাই। তাহলে প্রাণের ভাইরা, বিপদ মুসিবত আসবে এই জীবনে, বিপদের মধ্যে সবর অবলম্বন করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। যেমন ভাবে নবীদেরকে আল্লাহ বিপদ দেওয়ার পরে ওনারা সবর করেছেন, সবর অবলম্বন করার পরে আল্লাহ ওনাদেরকে পুরস্কৃত করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমস্ত মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার পরে দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা লম্বা করি না, দ্বিতীয় নম্বর চলে আসেন। মুফাসসিরিন কেরাম বলেন সবরু আলাল মাআসি, গুনার কাজ যখন সামনে চলে আসবে ওই সময়ও সবর করা লাগবে। গুনাহ যখন সামনে চলে আসবে সবর অবলম্বন করা লাগবে। গুনায় পতিত হওয়া যাবে না, গুনায় লিপ্ত হওয়া যাবে না, গুনাহ করা যাবে না। নামাজের আযান হয়ে যাচ্ছে মসজিদে, আপনাকে দুনিয়ার বহু জিনিস ডাকবে, শয়তান এটা ওটার প্রতি আপনার লালসা বাড়িয়ে দিবে, ওখানেও সবর অবলম্বন করা লাগবে। ওইটা গুনার দিকে ওখানে যাওয়া যাবে না, মসজিদে আসা লাগবে, এখানেও সবর। গুনার কাজে কেমন করে সবর অবলম্বন করবেন, ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। আমাদের এশিয়া মহাদেশ, এই ভারতবর্ষ একসময় মুসলমানেরা শাসন করেছিলেন। আমাদের যারা মুসলিম রাজা ছিলেন, এই মুসলমানদের একজন শাসক ছিল বাদশাহ আলমগীর, নাম শুনেছেন আপনারা। আমরা এক সময় বইয়ের ভিতরে কবিতা একটা পড়েছিলাম, মনে আছে কি আপনাদের জানি না। বাদশাহ আলমগীর তার সন্তানরে আদব শিক্ষার জন্য উস্তাদের কাছে পাঠিয়েছিল, মনে আছে? উস্তাদের পায়ে পানি দিয়ে পা ধুয়ে দিচ্ছিল। কবিতার সারাংশ মনে পড়ছে আপনাদের? তো যেটা বুঝাতে চাচ্ছিলাম, বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনারা আমাদের আকাবির। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন, আর রাতের বেলা বসে বসে উম্মতকে বাঁচানোর জন্য ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়া আলমগীর। এই কিতাবের নাম শুনছেন না আপনারা? ফতোয়া আলমগীরি আছে না নাই? ফতোয়ার একটা কিতাব, আমাদের হানাফি মাযহাবের। দেশের বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার রাত্রবেলায় বসে বসে ফতোয়ার কিতাব পর্যন্ত ওনারা রেখেছেন। যারা ন্যায় বিচারক দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন, আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কদমে সেজদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
যে উম্মতের হক আদায় করতে পারতেছি কিনা। আর আমাদের যারা নেতা, আমাদের যারা মন্ত্রী হয়, এরা দিনের বেলা কার্য পরিচালনা করে, রাতের বেলা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ব্যবসাখানায় লিপ্ত থাকা, কথা বলেন ঠিক কিনা। এদেরকে সারা বছর মসজিদেও পাওয়া যায় না, এদেরকে শুধু দুই ঈদের মাঠে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা। ঈদের মাঠে এদেরকে পাওয়া যায়, আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের মঞ্চ। অবশ্য আগস্ট মাসের পর থেকে আর নাই, 2025 এসে আগস্টের পর থেকে খুব একটা নাই, 24-এ। তো যা হোক বলতেছিলাম ভাইয়েরা আমার, ন্যায় বিচারক দরকার আছে না নাই? আছে। বাদশা আলমগীরের পরে বাদশা শাহজাহান আরেকজন নেই বিচারক ছিলেন। বাদশা শাহজাহান ভারতের দিল্লি শাহী মসজিদের সাথে একটা হেফজখানা আজ পর্যন্ত আছে। উনি নিজ হাতে এই হেফজখানা মাদ্রাসা নির্মাণ করেছেন। আজও পর্যন্ত সেই মাদ্রাসাটা দিল্লির শাহী মসজিদের কাছে আছে, একেবারে সংলগ্ন। এই বাদশা শাহজাহান নিজের ঘরের ভিতরে একজন কোরআনের হাফেজকে রেখেছে। সকালবেলা নিজের ঘরের যে সমস্ত চাকরগুলো আছে, দাসী আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ঘরের ভিতরে রেখেছেন। আজ থেকে অনেক বছর আগে কিছু কিছু বাড়ির মধ্যে হুজুর লজিং রাখত, মাদ্রাসার ছাত্র 3 বেলা খাবে, মাদ্রাসায় যাওয়া আসা করবে, সকাল সন্ধ্যা ঘরের বাচ্চাগুলোকে কোরআন শরীফ পড়াবে। আমিও লজিং ছিলাম এক বাড়িতে 2.5 মাস। বাদশা শাহজাহান নিজের প্রাসাদের ভিতরে একজন কোরআনের হাফেজ নিযুক্ত করে রেখেছেন ঘরের মানুষগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। একদিন রাতের ঘটনা, বাদশার প্রাসাদের ভিতরে ডাকাত প্রবেশ করেছে ঘরের মাল চুরি করার জন্য। বাদশার ঘরে একজন যুবতী কন্যা ছিল, বাদশার মেয়ে ছিল। ডাকাতরা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর কোরআনের হাফেজ রাত্রবেলায় ঘুমায় নাই, দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এইদিকে ডাকাত ঘরের ভিতরে ঢুকেছে, প্রহরী সময় পাহারাদার ঘুমিয়ে গেছে, কারো কোনো খবর নাই। আবার প্রাসাদের শেষ প্রান্তে একটা কামরা, ওই কামরার ভিতরে বাদশার যুবতী কন্যা, বাবা যেমন মেয়েও তো ঠিক সেই রকম। বাবা যেমন নেককার, মেয়েটাও বড় নেককার। বাদশার কন্যাও রাত্রে ঘুমায় নাই, দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিল। সুবহানাল্লাহ বলেন। বাদশার যুবতী কন্যা তাহাজ্জুদের নামাজ আদায় করছে, ঠিক এই মুহূর্তে ডাকাতেরা ঘরের ভিতরে ঢুকেছে। 1 ঘর 2 ঘর করে সব ঘরের ভিতরে মালামাল চুরি করতেছে। বাদশার মেয়ে টের পেয়ে গেছে ঘরের ভিতরে ডাকাত প্রবেশ করেছে। বাদশার মেয়ে মনে মনে ভাবে, আমার বাবার যত সম্পদ এই প্রাসাদের ভিতরে আছে, সব চাইতে দামি সম্পদ হলো আমার ইজ্জত। ঠিক না ভাই? ঠিক। একজন নারীর সবচাইতে দামি জিনিস কি বলেন? ইজ্জত। আমার মা বোনেরা, এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, ঠিক না ভাই? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। বাংলার শত শত যুবতী বোনেরা নিজের ইজ্জতকে বেগেনা পুরুষের কাছে তুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে। বিশ্ব ভালোবাসা দিবস না, এটার নাম হলো বিশ্ব বেহায়া দিবস, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকা থেকে এমন দেখা যায় কিনা? আছে? খবরদার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনি কার কাছে নিজের ইজ্জত বিলিয়ে দেন যে একবার আপনার ইজ্জত পেলে দ্বিতীয়বার আর আপনার কাছে আসবে না? সে আপনাকে হরণ করার জন্যই সময় দিয়েছে, দ্বিতীয়, অথচ এটা আপনার কাছে আমানত ছিল,
যে আপনার জীবনে কাঙ্ক্ষিত যেই মানুষটা আসবে, আপনার জীবনের আপনজন স্বামী হবে, তার কাছে আপনার এই ইজ্জতটা আপনি তুলে দিবেন, এটা আমানত। আবার যুবক ভাই যারা আছে, আপনার জীবনের প্রথম ভালোবাসা আপনার স্ত্রীর কাছে আপনি তুলে দিবেন, এটাও আপনার কাছে আমানত। এগুলোর সঙ্গে আমরা নাই, আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। বাদশার মেয়ে বলে, আমার বাবার সব চাইতে বড় সম্পদ হলো আমার ইজ্জত, এটাকে আমার হেফাজত করা দরকার। কোন রকম ভাবে তারা যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তো এটার দায় আমাকে দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমাকেও জবাবদিহিতা করা লাগবে। নিজেকে কেন আমি হেফাজত করলাম না? বাদশার মেয়ে নামাজ শেষ করার পর ঘর থেকে বের হয়ে প্রাসাদ থেকে বের হওয়ার জন্য মনস্থ করেছে। প্রাসাদ থেকে বের হয়ে যাবে, ঠিক এমন সময় দেখে রাজ দরবারে ঢোকার, প্রাসাদে ঢোকার বামে যে ঘর, ছোট্ট ঘর, এটা হলো হাফেজ সাহেব হুজুরের ঘর। হুজুরের ঘরের দরওয়াজাটা খোলা আছে সুন্দর করে। উনি মনে মনে ভাবলেন, আল্লাহর কোরআনের হাফেজ, এর কাছেই আমার ইজ্জত বড় আমানতের সঙ্গে হেফাজত হবে। আর নিজেরে বলে, আমার নফস ভালো কেনে শোন, আজকে যদি গুনার মধ্যে তুই লিপ্ত হয়ে যাস, এই গুনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে তোরে নিক্ষেপ করে দেয়া হবে। এই যুবতী কন্যারে একা পাওয়ার কারণে যদি তার সঙ্গে জেনায় তুমি লিপ্ত হয়ে যাও, তাহলে এই গুনার কারণে তোমাকে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা একটু ট্রেনিং আজকে দিয়ে দাও। মনকে এইরকম ভাবে বুঝায়, এমন এই যে তোর সামনে আগুন দেখো, এই আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়ে দিয়ে যদি এই আগুন সহ্য করতে পারিস, তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। কিন্তু জাহান্নামের আগুন সহ্য করবে তো দূরের কথা, দুনিয়ার আগুন সহ্য করতে পারে না। আঙ্গুল দেয় আবার বের করে, দেয় আবার বের করে, আর জবান দ্বারা তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত তেলাওয়াত করে আর আঙ্গুল দেয় বের করে। বাদশার কন্যা বিছানায় থেকে সব কিছু দেখতেছে, মনে মনে ভাবতেছে, আরে এই মানুষটারে আমি কষ্টের মধ্যে ফেলে দিলাম, যদি তার ঘরে না আসতাম তাহলে তাকে আজকে পরীক্ষার সম্মুখীন হতে হতো না, আগুনের মধ্যেও নিজের হাতটা দেয়া লাগতো না। এইরকম ভাবতে ভাবতে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান যখন হয়ে গেছে, ডাকাতেরা ডাকাতি করে ঘর থেকে বের হয়ে চলে গেছে। বাদশার মেয়ে বিছানা থেকে উঠে নিজের কামরার মধ্যে, নিজের ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে, ঠিক এই মুহূর্তে একজন প্রহরী দেখে ফেলেছে। কয়জন? সবাই বলেন, এবার উত্তর দিবেন সবাই। ঘটনা থাকবে নাকি ভাইরাল হয়ে যাবে? কথা বলেন না যে ভাই, ভালো জিনিস ভাইরাল হয় না, কিন্তু খারাপ জিনিস। এই প্রহরী দেখে ফেলেছে যে বাদশার মেয়ে হাফেজ সাহেবের হুজুরের রুম থেকে বের হয়েছে। ব্যাপারটা কি? ঘটনা তো অন্যদিকে। আপনাদের ইমাম সাহেব হুজুরের হুজরাখানা থেকে যদি কোনো মহিলা বের হয়, তাহলে তো হুজুরের চাকরি তখনই শেষ। হুজুরের রুমে মহিলা মানুষ কি জন্য ঢুকছে? হিতাহিত বিচার পরে বিবেচনা, হুজুরের আগে বিদায় কর, কিন্তু পিছনে অন্য কিছু থাকতে পারে। আমাদের সমাজে, আলোচনা শেষ, আমাদের সমাজে দেখবেন পুরুষ, নারী, যুবক, যুবতী যদি অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, আমাদের সমাজ ব্যবস্থা যারা আছে, ভাইরা আমার একটু কষ্ট করে জায়গা দিতে হবে। আমার আলোচনা আর মাত্র 10 মিনিট, তারপরে মনে যাক। যে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে প্লিজ জায়গা করে দেন। আপনারা কথা বলেন না, কথা তো আমি বলছি ভাই, আমি কথা বলছি। হ্যাঁ ইনশাল্লাহ, আমার দিকে তাকান, একটু জায়গা করে দেন, হরকত করে দেন, হরকতেই বরকত, একটু জায়গা করেন। লা ইলাহা বড় ভাই একটু কষ্ট করেন, হরকত করেন ইনশাল্লাহ। আরে বড় ভাই জায়গা করে দেন, আজকে তো শীত নাই যে একটা জায়গা আমি গরম করছিলাম, এই গরম জায়গা আরেকজনকে দিয়ে দিতে বলছে হুজুরে।
শীত তো নাই, শীত আছে না, একটু জায়গা করে দেন। অনেক ভাই দাঁড়িয়ে আছে কষ্ট করে, আর অনেকে উঠতে চাচ্ছে পিছন থেকে। ভাই একটু উঠেন না, বড় ভাই উঠেন, জায়গা করে দেন ওনাদেরকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বলতেছিলাম আমাদের সমাজের চিত্র হলো, দেখবেন কোন যুবক যুবতী যদি অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, বিচারের বেলা কিন্তু সব উল্টো, সব দোষ ছেলের। কথা বলেন না কেন? আর মেয়েরা সব তুলসী পাতা। বিচারপতি যারা সমাজের থাকে, নেতা যারা থাকে, এদের হিতাহিত কি থাকে আমি বুঝি না, তাদের বিবেক বিবেচনা কি থাকে বুঝি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অজানিয়াতু ওয়াজানি, জেনা সংগঠিত হয় কার দ্বারা হুজুর? মহিলার দ্বারা। এটা আমি মোল্লার কথা না, আল্লাহর কোরআনের কথা। জেনা কার দ্বারা সংগঠিত হয়? মহিলার দ্বারা। এখন ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে, ওইদিকে আমি যাব না। অজানিয়াতু ওয়াজানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদের যারা জেনা সংগঠিত হয়, কোন নারী যদি না দেয়, তার কাছে যাবার কোনো পুরুষের ক্ষমতা নাই। আমাদের বিচারপতিরা বা সব দোষ পুরুষের। 2 লাখ টাকা জরিমানা। আরে বাড়া, 2 লাখ টাকা যদি জরিমানা করা লাগে, 1.5 লাখ টাকা নারীর, 50,000 পুরুষের। কথা বলেন না কেন? আমার প্রাণের ভাইরা, বাদশার মেয়ে হুজুরের রুম থেকে বের হয়ে গেল। প্রহরী দেখতে পেয়েছে। এবার প্রহরী মনে ভাবে কি ব্যাপার, হুজুরের রুম থেকে বাদশার মেয়ে কেন বের হলো? অবশ্যই হুজুরের সঙ্গে ইটিস পিটিস আছে, না হলে তো ঢোকার কথা না। তবে কার কাছে গিয়ে বলবো, আবার তো এটা বাদশার মেয়ে, যদি আমি হিতে বিপরীত হয় তাহলে আমার চাকরিতে যাবে, গর্দানও যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সমাজের বড় লোকের দোষ কিন্তু প্রচার হয় না, গরিবের দোষ প্রচার হয়। এবার প্রহরী সরাসরি বাদশার কাছে চলে গেছে, বাদশা শাহজাহানের কাছে। হুজুর এক টানে সব ঘটনা বলে শেষ করে দিয়েছে, আমি আর রিপিট করছি না। বাদশাহ সকালবেলা কোনো কথা নাই, কোনো কিছু নাই, পেয়াদা পাঠিয়ে দিল, যাও হুজুরকে ধরে নিয়ে আসো। রাজদরবারে হুজুরকে আনার পর সামনে পিছনে ডানে ভাবে কোনো কিছু শোনা নাই, ডাইরেক্ট মামলার রায় শোনাইয়া দিলেন, হুজুরকে ফাঁসির কাজটা নিয়ে যাও। আছে না নাই? জন্ম 1971 সালের পরে, কিন্তু রাজাকারের মামলা। কথা বলেন না কেন? আমার প্রাণের ভাইরা, কোনো সাক্ষী নাই, কোনো কিছু শোনা নাই, আগে থেকে সব রায় সুন্দর করে সাজানো থাকে। কথা বলেন ঠিক কিনা? সময় একদিন আসবে, এটা তো দুনিয়ার বিচার, এটা তো দুনিয়ার বিচার, ওই দুনিয়ার বিচার এখনো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশাহ রায় ঘোষণা করে দিল, হাফিজ সাহেব হুজুরের 10টায় 1 মিনিটে ফাঁসি। বলে কেন? বলে কোনো কথা নাই, কারণ বলতে গেলে তো নিজের মান সম্মান চলে যাবে, মেয়ের বিয়ে শাদিও দেওয়া লাগবে, বলতে চায় না। এবার প্রহরী রাজদরবারে ছিল, এবার সে আবেগ আপ্লুত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। আহারে, বিচারটা যে এমন হবে এটা তো কোনোদিন ভাবি নাই। হাফিজ সাহেব হুজুর তো একজন বড় সৎ মানুষ, কোনোদিন কোনো পর নারীর দিকে চেহারা তুলে তাকাইতে দেখি নাই, কথা বলতে দেখি নাই। সব সময় নামাজ রোজা ইত্যাদি ইবাদতের মধ্যে নিজেরা লিপ্ত রাখে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। এই মানুষ এই কাজ করবে এটা আমিও কল্পনা করি না। বাদশাকে বলেছিলাম যেন একটু সতর্ক করে দেয়, কি হয়েছে শুনে, কিন্তু এই রায় দিয়ে দিবে এটাও কিন্তু প্রহরী বুঝতে পারে না। প্রাণের ভাইরা, এবার এই প্রহরী বাদশার মেয়ের কাছে চলে গেছে, যাওয়ার পরে বলে, ও মা, মাগো, গতকাল রাত্রে আমি দেখলাম তুমি হাফিজ সাহেব হুজুরের রুম থেকে বের হলা, কি জন্য?
হুজুরের রুমে গিয়েছিলাম কিন্তু জানি না। আমি তোমার বাবার কাছে শুধু এতটুকু বলেছিলাম যে তুমি হুজুরের রুমে ঢুকেছিলা, বের হয়েছিলা। এই কথাটা বলার পরেই তোমার বাবা হুজুরে ধরে নিয়ে গেছে এবং ফাঁসির রায় দিয়ে দিয়েছে। বাদশার মেয়ের চেহারা অন্যরকম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। বোরকা পরিধান করেছে, বোরকা পরিধান করে হেজাব পরে, পা মোজা, হাত মোজা সব পরিপূর্ণ পর্দা করে, অর্থাৎ সেখানে রাজদরবারে অন্য বেগানা পুরুষ আছে না নাই? আছে, অন্যান্য মন্ত্রীরা আছে, তাদের কাছে কিন্তু পর্দা ছাড়া যাওয়া যাবে না। এই বাদশার মেয়ে এবার রাজদরবারে যাওয়ার পর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। বাদশাহ আপনাকে সালাম, তবে আমি একজন নারী হয়ে আপনার প্রতিবাদ করার জন্য আসছি। কি প্রতিবাদ? এই যে আপনি হাফেজ সাহেব হুজুরকে আপনি ফাঁসির আসামি করে ফাঁসির জন্য মামলা রায় দিয়ে দিয়েছেন, কি জন্য দিলেন বলেন? বাদশাহ নিজের মেয়ের চিনতে পারে না, বলে তুমি কে? তোমার কাছে আমি বলতে বাধ্য না, এটা একমাত্র আমার ব্যক্তিগত পাওয়ার, এটা আমি দিয়েছি এবং এটাই সঠিক, এটা কাউকে বলা যাবে না। বলে না না, আপনি নিজের সিদ্ধান্তে কোনো বিচার আপনি করতে পারেন না। আল্লাহর কোরআনে শিক্ষা দেয় না, আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে যে আসামি তার জবানবন্দি শোনা লাগবে এবং সাক্ষী লাগবে, আপনি নিজের থেকে কোনো রায় দিতে পারেন না। বলে তুমি কে? তোমার এত বড় দুঃসাহস আমার সামনে এসে তুমি আমার বিচার শিখাও? বলে আমি আর কেউ না, আমি আপনার কন্যা। রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. فليناديوا الله فليناديوا গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দগি নাই, শেষ করেছি জিন্দগি, তুমি বিনে হাসর দিনে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বান্দা তোমার যাবে বলো কার
কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রজনীতে রে মাওলা আয় আল্লাহ 2025 সাল 5 ফেব্রুয়ারি রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার অনেক বান্দা বান্দীদের নিয়ে আমি গুনাহগার আল্লাহ কোরআনের আলোচনা করে রব্বুল আলামিন আপনার শাহিন দরবারে হাত তুলে দিয়েছি মনে মেহেরবানি করে আল্লাহ কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দাও রব্বুল আলামিন যত উলামায়ে কেরাম কথা বলেছে আয় আল্লাহ সকলের কথা আমাদের আমল করা তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা আজকের সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে আল্লাহ যারা আজকের মাহফিল সাজাইলো আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও মাওলা তাদের শ্রমগুলো কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দা বান্দীরা দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করেন আল্লাহ হাসরের ময়দানে দানের উসিলায় জান্নাতের ফয়সালা করে দিও মাওলা রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে রে মাওলা প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেল জানি না অন্ধকারে কবরে কেমন আছে রে মাওলা আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমার বন্ধু রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করে দাও রব্বুল আলামিন পারিবারিকভাবে সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ রব্বুল আলামিন ওনার স্ত্রীকে আল্লাহ কর্মস্থান থেকে পরিবর্তন করার জন্য তদবির করতেছে রব্বুল আলামিন নিজের স্বস্থানে আল্লাহ আসার মতো আপনি আসমানি ফয়সালা করে দেন মাওলা রব্বুল আলামিন অনেকে অসুস্থ পরিপূর্ণ শেফা দান করে দেন আল্লাহ আমার সামনে যারা বসে আছে যুবক ভাইদের কবুল করিয়া নাও মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার তালিব ইলমদের কবুল করিয়া নাও উলামায়ে কেরামদের কবুল করে নাও পর্দার আড়ালের মা বোনদেরকে খাদিজাতুল কুবরা বানায়া দাও রাবিয়া বস্রি বানায়া দাও আজকের প্রতিটা কথা আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াত একদিন আমাদের শেষ হয়ে যাবে মাওলা কবে কখন শেষ হবে জানি না যখন দুনিয়া থেকে চিরবিদায় তুমি দিবানে মাওলা রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া আয় আল্লাহ আমাদেরকে কবরের দেশে নিও রে মাওলা জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া কবরের দেশে নিও আল্লাহ আল্লাহ পরিপূর্ণ ইমানদার বানায়া কবরের দেশে নিও আল্লাহ রব্বুল আলামিন জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ আগামী রমজান পর্যন্ত সকলের হায়াত বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শেষ বিদায়ের সময় আমাদেরকে ঈমান নসিব করে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ